হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে। তো আজকে রাতে মেনুতে কি আছে তোমরা দেখতেই পারছো। আজকে রাত্রে মেনুতে আছে চিকেন দম বিরিয়ানি। তো চিকেন দম বিরিয়ানি আমি খুব সহজে কিভাবে বলতে পারো বানাই, তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। হাতে যদি কম সময় থাকে এইভাবে প্রসেসে বানালে কিন্তু খুব কম সময়ে দম বিরিয়ানি হয়ে যাবে। আর আমার মাত্র 1 ঘন্টা লেগেছিল সব কিছু কমপ্লিট করতে করতে। তো যাই হোক, চলো দম বিরিয়ানি কিভাবে আমি আমার মানে প্রসেসে করি আর খুব সহজে কম টাইমের মধ্যে হয়ে যায়, খুব সুন্দর। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা যারা নতুন দেখছো, তো প্লিজ আমার ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে আমার পাশে থেকো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, এদিকে আমি দেখতে পাচ্ছো বেরেস্তা করছি। একটা কড়ার মধ্যে তেল দিয়ে আমি এদিকে বেরেস্তাগুলো মানে অনেক পরিমাণে পেঁয়াজ দরকার পড়ে এই মানে বিরিয়ানির জন্য। তো এখানে বড় বড় পেঁয়াজ 3টার মতন ছিল, সেটা দিয়ে বেরেস্তাটা করেছি। তারপরে মাংসর জন্য আবার এক্সট্রা করে পেঁয়াজের দরকার পড়ে। তো এই যে আমার মাংসটা আমি এদিকে বসিয়ে দিয়েছি, মানে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর চিকেনে যা যা মশলা আমাদের প্রত্যেকদিন আমরা ইউজ করি যখনই বানাই, তো সেগুলো ইউজ করেছি। তার মধ্যে ছিল টক দই আর ছিল বিরিয়ানি মশলা। তো সেটা দিয়ে আমি কিন্তু মাংসটাকে রেডি করে নিচ্ছি। তো মাংসটা আলাদা করে রেডি করলে খুব সহজে হয়ে যায়। আর এদিকে আমার ভাতটা কিন্তু আমি কুকারে করেছি, যেহেতু ভাতটা বেশি পরিমাণে ছিল আর হাঁড়িতে আর করলাম না। তো ওইদিকে কুকারটা অনেকটা বড় ছিল বলে কুকারে করেছি, কিন্তু কুকার থেকে আমি প্যানটা কিন্তু ফেলে দিয়েছিলাম। তো আমি এদিকে ফাইনালি দমে বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাংসটা হওয়ার পর আমি এইভাবে ভাতে 3টা 4টা করে লেয়ার তৈরি করে নিয়েছি। আর আমি কিন্তু কুকারের মধ্যে দমটা দিচ্ছি, কারণ কুকারে দমটা দিলে খুব তাড়াহুড়ো মানে যদি থাকে তো কুকারে দম দিলে কিন্তু খুব মানে ঝটপট দমটা হয়ে যায়। বলতে পারো 5-10 মিনিট পরে মানে তুমি কুকারটা খুলে নিতে পারবে, কিন্তু কুকারে যে সিটিটা আছে সেটা খুলে দিতে হবে, তাতে দমটা খুব কিন্তু সুন্দর হয়। আর সিটিটা লাগালে তোমাদের অনেকটা রিস্ক হতে পারে। তো যাই হোক, এদিকে আমি দেখতে পারছো মাংসটাকে পুরোভাবে লেয়ার করে বসিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি বিরিয়ানি মশলাটাও কিন্তু ভাতের মধ্যে মানে দিয়েছি, তো যাতে গন্ধটা দারুণ আসে। আর সত্যি কথা বলতে গেলে এই দম বিরিয়ানি খেয়ে যারা যারা খেয়েছিল সবাই বলছে এতটা ভালো হয়েছে, মানে দোকানে মানে এমনটা গন্ধ আসে না। তো যাই হোক, মানে সেটা কিন্তু অনেকটা বড় একটা কমপ্লিমেন্ট পাওয়া, যে যাই হোক মানে খুব ঝটপট করে বানানো, 1 ঘন্টার মধ্যে বানানো যে এতটা প্রশংসা হবে সেটা সত্যি ভাবতে পারিনি। আর খুবই ভালো লেগেছিল মানে সেদিন মানে দম বিরিয়ানিটা খেয়ে। তো এই দেখতে পারছো আমি লেয়ারগুলো তৈরি করে নিয়েছি, তোমরা এইভাবে করবে, খুব সহজে কিন্তু তাড়াতাড়ি তোমরা করে নিতে পারবে দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। তো যাই হোক, আমার কমপ্লিট হয়ে গেছে। চলো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন হয়েছে অবশ্য কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদেরও ভালোই লাগবে। তো ফাইনাল লুকটা এই দেখো, আমি দম দেওয়ার পর খুলে নিয়েছি কুকারটা। এখন আমি সব থালার মধ্যে বেড়ে নিচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমার দম বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর এই দেখো থালার মধ্যে নিয়েছি। আর আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে দম বিরিয়ানির কালারটা কিন্তু ফুড কালার দেওয়া হয়, কিন্তু যদি বাড়িতে ফুড কালার না থাকে তবে কিন্তু বাড়িতে উপকরণ দিয়ে ফুড কালার বানানো যায়। তোমরা যদি জানতে চাও তো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বলে দেব। তো এদিকে দেখতে পাচ্ছ সবার থালার মধ্যে লেগ পিস দিয়ে পুরো দম বিরিয়ানি মানে সবাই খেতে বসে গেছে। তো চলো ফাইনালি খাওয়া দাওয়া হোক। আর আমি যেহেতু দিদির বাড়িতে ছিলাম, তো তার জন্য সেখানে দম বিরিয়ানিটা বানিয়েছি। তো খেয়ে কিন্তু সবাই মানে খুব প্রশংসা করেছিল, সেটাই অনেকটা বড় পাওনা। তো তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে। চলো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।